সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। সবাই শিব পুজো করো, শিবের মাথায় জল ঢালো, প্রার্থনা করো যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। বড়লোক হওয়ার প্রার্থনা করো না, সুস্থ থাকার প্রার্থনা করো। আমারও খুব ইচ্ছা করে সবাই যখন সেজে গুজে যায় রাস্তা দিয়ে, সব পুজোতে জয়েন করে, অনুষ্ঠানে জয়েন করে। আমি 5 বছর ধরে সবাই যখন রাস্তা দিয়ে সেজে গুজে যায়, তখন আমি আমার বরকে রানাঘাট মনোরমায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই, ডায়ালিসিসে নিয়ে, এটাই আমার ভবিতব্য। আমার কোনো ভালো লাগা, আনন্দ লাগা কিচ্ছু নেই, শুধু কষ্ট আছে। ভগবান কি লিখে রেখেছে আমার কপালে আমি সত্যি জানি না। কি আছে সামনের দিনগুলোতে আমার কেউ বলতে পারবে? কি করবো আমি, কিভাবে ট্রিটমেন্ট করাবো, কিভাবে চলবো? আমারও ইচ্ছা করে সবার মতন রাস্তায় বেরোই, সাজুগুজু করি, কিন্তু পারি না। সারাদিন পরে যখন মনোরমা থেকে আসি, এত ক্লান্ত লাগে শরীর, তখন মনে হয় দুটো খেয়ে সিদ্ধ ভাত খেয়ে চুপ করে শুয়ে থেকে একটা কোণে, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, কিন্তু কথা বলতেই হবে। ছেলে আছে, তোমাদের দাদা ভাই আছে, আমার মতন অভাগীর জন্য কেউ না হয়, যেন দুটো খাবারের জন্য সবার কাছে যেন হাত পাততে না হয়। কতটা কষ্টের বেদনা আজকে আমি তোমাদের সামনে এসে চোখের জল ফেললাম। কি করবো বলো, আর সহ্য করতে পারছি না এত কষ্ট। সবাই ভালো থেকো, সবাই বাবার মাথায় জল ঢালো, সবার মঙ্গল কামনা করো, এটাই, আর কিছু না। আমার বয়সে যেসব মেয়েরা সব আনন্দ ফুর্তি করছে, আমি ঘরে বসে কান্না করি। আমি অল্প বয়সেও আজকে বুড়ো হয়ে গেলাম। মনোরমায় আর হসপিটাল করে করে আমি নিজের চেহারার কোনো যত্ন নিতে পারি না। আজকে দেখে যেন মনে হয় পুরো বয়স হয়ে গেছে, বুঝেছো? মুখে যেটা ক্রিম মাখতে হয় সেটাও আমি জানি না, ভুলে গেছি। ব্যাস এই পর্যন্ত।